হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বহু জন্মের পরে হরি ভজিবার তরে এই পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার লয়ে। যেই হতভাগা লোক নাহি লয় সে সুযোগ, নিত্য দুঃখ কষ্টে মরে বহু কল্প কল্পান্তরে। তাই বলবো, এই যে আমরা মনুষ্য জন্মটা পেয়েছি সেটা কিন্তু একদিনে পাইনি। তাই বহু জন্ম ধরে অনেক কিছু কষ্ট সহ্য করে আমরা এই মনুষ্য জন্মটা পেয়েছি। তাই এই মনুষ্য জন্মটা পেয়ে যদি আমরা হরিভজন না করি তাহলে আমাদের এই মনুষ্য জন্মটাই বৃথা হয়ে যাবে। এবার বলবেন কিভাবে, কেন? আমরা তো বেশ ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, খাওয়া দাওয়া করছি, তারপরে যে যার কাজে বেরিয়ে যাচ্ছি। কেউ বা অফিস যান, কেউ বা ব্যবসা বাণিজ্য করেন, ঘরের গৃহবধূরা রান্নাবান্না করে। কিন্তু এটাই আমাদের জীবন নয়। মনুষ্য জন্মটা পাওয়ার মূল কারণ হলো কৃষ্ণ ভজন। তবে সংসারবদ্ধ জীব আমরা, সংসারের কর্ম করতেই হবে। তাই কর্ম করার মাঝে আমাদেরকে ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানের সেবা করতে হবে। যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন আমরা বুঝতে পারি যে এই নরক যন্ত্রণাটা কতটা কষ্টদায়ক, কিন্তু আমরা সেটা ভুলে যাই। কখন? যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন আমরা ভগবানকে কি বলি? ভগবান, তুমি আমাকে এই নরককুণ্ড থেকে বের করো। আমি পৃথিবীর আলো দেখে আনন্দের সাথে তোমার নাম গান করব। কিন্তু যখনই আমরা এই পৃথিবীর আলো দেখি তখন আমরা মা বাবা, নিজেদের নিকটতম আত্মীয় স্বজনকে দেখি। তারপর আস্তে আস্তে একটু একটু করে যখন আমাদের বয়স বাড়ে তখন আমরা আমাদের এই কষ্টের কথাটা ভুলে যাই। আমরা তখন এই জগতে সব কিছুর মধ্যে মায়ায় জড়িয়ে পড়ি। তাই এইভাবে জীবনটা কেটে গেলে আবার আমাদেরকে আবার সেই কষ্ট ভোগ করতে হবে। তাই বলবো, মনুষ্য জন্ম হলো হরি ভজনের জন্য। কর্ম করার সাথে সাথে আনন্দের সাথে, খুশির সাথে ভগবানের নাম করুন, যেন এই পৃথিবী ছেড়ে যাবার সময় সেটাকে আমরা নিয়ে যেতে পারি। তাই সেটাকে আমরা যাতে বেশি বেশি করে নিতে পারি তার জন্য বেশি বেশি করে হরিভজন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।